আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় এর তৃতীয় অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক স্থানীয় সময় নির্ণয় করা শিখব খুব সহজেই। এর জন্য আমাদের সবার প্রথমে যে বিষয়টা জানতে হবে, দ্রাঘিমা রেখা কি বা দ্রাঘিমা রেখা কাকে বলে। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সঙ্গে সংযোগকারী কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাকেই দ্রাঘিমা রেখা বলে। তাহলে দ্রাঘিমা রেখার কাজ কি এখানে স্থানীয় সময় নির্ণয়? দ্রাঘিমা রেখা হচ্ছে যে কোনো দুইটা স্থানের কৌণিক দূরত্ব বা কৌণিক বিন্দু নির্ণয় করে। দ্রাঘিমা রেখার সাথে আমরা সময়ের পার্থক্যটা বুঝতে পারি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ একটা তথ্য। এখন সবার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে স্থানীয় সময় নির্ণয় করার জন্য। পশ্চিম থেকে পূর্ব কি? পৃথিবী হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্বদাই আবর্তন করে। মানে পৃথিবী যে নিজের অক্ষের উপর আবর্তন করতেছে, কোন দিক থেকে করতেছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এর ফলে একটা বিশেষ ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে পূর্ব দিকে যে স্থানটি থাকবে সেই স্থানটির স্থানীয় সময়ের মান তুলনামূলকভাবে বেশি হবে, আর পশ্চিমে যে স্থানটি থাকবে তার স্থানীয় সময় তুলনামূলকভাবে কম হবে। কেন হবে? এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে জাগতে পারে। আচ্ছা, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবী যদি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তাহলে কোন জায়গাটা প্রথমের দিকে পড়তেছে? পূর্ব পাশটা প্রথমের দিকে পড়তেছে, অর্থাৎ পূর্ব পাশে প্রথমে সূর্যের আলো পড়বে বা সূর্য পড়বে, অর্থাৎ পূর্ব পাশে তাড়াতাড়ি দিন আসবে, আর পশ্চিম পাশে সময়ের সাপেক্ষে ধীরে ধীরে দিন আসবে। মানে পূর্ব পাশে প্রথমে দিন আসবে, যে পাশে দিন প্রথমে আসবে তার মানে সেই পাশে সময়টা তাড়াতাড়ি শুরু হচ্ছে। এই কারণে পূর্ব পাশে হচ্ছে সময়ের মান, স্থানীয় সময়ের মান বেশি হবে, আর পশ্চিম পাশে যে স্থানটা থাকবে তুলনামূলকভাবে পূর্ব পাশের চাইতে পশ্চিম পাশের স্থানটার সময়ের মান কম হবে। তাহলে এই বিষয়ে এই 5টা নোট যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমরা স্থানীয় মান নির্ণয় বা স্থানীয় সময় নির্ণয়ের জন্য তোমরা যে কোনো ধরনের অঙ্ক সলভ করতে পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি। কোনো অঙ্কতেই বা কোনো ম্যাথ সলভে তোমাদের কোনো সমস্যা হবে না। এই 5টা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। তাইলে 5টা ইনফরমেশন কি? দ্রাঘিমা রেখা, এখানে মেরু রেখা থাকতে পারে, অনেক কিছুই দেয়া থাকতে পারে, কিন্তু আমরা স্থানীয় সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব দ্রাঘিমা রেখার মান বা দ্রাঘিমাংশের মান। তারপর 2 নম্বর কি? আমাদের মনে রাখতে হবে পৃথিবী কোন পাশ থেকে কোন পাশে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব পাশে আবর্তন করে। আমরা আরেকটা জিনিস জানলাম যে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় কয় মিনিট? 4 মিনিট। আবার 1 সেকেন্ডের জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড। এই নোটটাও তোমরা রাখতে পারো। আর কি? পূর্ব দিকে অবস্থিত স্থানীয় সময় কি হয়? পূর্ব দিকে যে স্থানটা থাকবে তুলনামূলকভাবে তার স্থানীয় সময় হবে বেশি, আর তুলনামূলকভাবে যে স্থানটি পশ্চিম পাশে থাকবে তার স্থানীয় সময় হবে কম। আমরা এখন একটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা সলভ করি। প্র্যাকটিস করা যাক। আচ্ছা, এখানে কি বলবো? এখানে বলছে হচ্ছে তোমার দুইটা স্থান আছে, যে দুইটা স্থানের দ্রাঘিমাংশ দেয়া আছে, এ স্থান এবং বি স্থান। এ স্থানের দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর বি স্থানের হচ্ছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এবং এই স্থানটার স্থানীয় সময় যখন সকাল 8টা বাজবে, তখন তাইলে বি স্থানের স্থানীয় সময় কত হবে? তাইলে আমাদের সবার আগে এখানে আমি বলছি কি, তুমি তো দ্রাঘিমাংশ জানলাই, দ্রাঘিমাংশ দেখলাই, আবার এটাও জানলা যে 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য 4 মিনিট। এখন সবার আগে তোমার এই দুইটা জায়গার মধ্যে বা স্থানের মধ্যে কম্পারিজন দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে তুমি কি দেখবা? কম্পেয়ার করে দেখবা এ স্থান পূর্ব পার্শ্বে নাকি বি স্থান পূর্ব পার্শ্বে।
বা এ মানে কার অবস্থান কোন পাশে, কে পূর্ব পাশে কে পশ্চিম পাশে। এইটার জন্য আমরা একটা মধ্যরেখা কল্পনা করতে পারি। এটা মধ্যরেখা কল্পনা করতে পারি এইভাবে, মধ্যরেখা এই পাশে হচ্ছে পশ্চিম আর এইটা হচ্ছে পূর্ব, ঠিক আছে। তাহলে আমরা এটা কত ডিগ্রি, এখানে হচ্ছে মান হচ্ছে 0 দিব, এখান থেকে শুরু হবে। এইদিকেও দ্রাঘিমা যাবে 180, এইদিকেও যাবে দ্রাঘিমা 180। তাইলে এই স্থানটার অবস্থান কোথায়? এই স্থানটার অবস্থান হচ্ছে 60 ডিগ্রি কোন দিকে? পূর্ব দিকে। তার মানে 0 থেকে আস্তে আস্তে কোন দিকে আসবে? 60 ডিগ্রি। তাইলে আমরা ধরে নিলাম এইটা 60 ডিগ্রি পূর্ব। তারপর বি স্থানটা কত? 80 ডিগ্রি পূর্ব। তাইলে ওইটা কি 60-এর চাইতে বেশি হবে না কম হবে? বেশি হবে অবশ্যই। তাইলে এটা কোথায়? বি স্থান। বি স্থান কত? 80 ডিগ্রি কত? পূর্ব। তাহলে এ বি। এখন দেখো, তোমরা বলতে পারো যে এ এবং বি দুইটা স্থানেই তো পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত বা পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে আমরা তুলনা করব কে কার পূর্ব পাশে বা কে কার পশ্চিম পাশে। তাইলে আমরা জানি ওই সাইডটা পশ্চিম, নিচের সাইডটা পূর্ব। তাইলে বি কোথায় আছে? বি হচ্ছে এর পূর্ব পাশে আছে। তার মানে বির অবস্থান হচ্ছে এর তুলনামূলকভাবে কোথায়? পূর্ব। তার মানে এর চাইতে বীর স্থান কি হবে? তুলনামূলকভাবে বেশি হবে। আর হচ্ছে এর সময় কি হবে? এ যেহেতু পশ্চিমে আছে, তাহলে এর সময় তুলনামূলকভাবে কি হবে? কম হবে। এইভাবে আমরা পূর্ব আর পশ্চিম, কে কার পূর্ব পাশে কে কার পশ্চিম পাশে, এইটা যদি আমরা সহজে বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে। তাইলে আমরা সলভ করি। তাইলে আমরা এইটুকু বুঝলাম যে বি স্থান হচ্ছে এ স্থানের কোন পাশে আছে? পূর্ব পাশে আছে। তার মানে এর তুলনায় বির স্থানীয় সময় কি হবে? অবশ্যই বেশি হবে, রুলস। তাহলে আমরা দেখা যাক। তাইলে পার্থক্য, তাদের দ্রাঘিমাংশের পার্থক্য কত হইল? 20 ডিগ্রি। এখন আমরা কি জানি যে আমরা 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? 4 মিনিট। অতএব পার্থক্য তাদের কত? দ্রাঘিমাংশের 20 ডিগ্রি। অতএব 20 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে 4 গুণন কত? 20 মিনিট। তাইলে এটা কত আসে? 80 মিনিট। তুমি 80 মিনিটকে কি বলতে পারো? 80 মিনিটকে বলতে পারো 1 ঘন্টা 20 মিনিট। তার মানে এ স্থানে যদি ওই সময় সকাল 8টা বাজে, কয়টা বাজবে? সকাল 8টা। তাইলে বি স্থানে তার চেয়ে সময় কত বেশি হবে? 1 ঘন্টা 20 মিনিট। তাহলে তুমি বুঝতে পারতেছো 1 ঘন্টা 20 মিনিট মানে কত? 9টা 20 বাজবে। কোথায় বাজবে? এ স্থানে। তাহলে এ স্থানের স্থানীয় সময় হবে 8টা যোগ 1 ঘন্টা 20 মিনিট। তাহলে বলতে পারো কি? 9টা 20 মিনিট। এটা হচ্ছে এই স্থানের স্থানীয় সময়। তাহলে এইভাবে আমরা এ এবং বি যে কোনো দুইটা স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে পারবো। এবার আর একটা ম্যাথ করা যাক। এবার আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আর হচ্ছে বি হচ্ছে 110 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা।
এখন এখানে যদি সকাল 10টা বাজে, কয়টা বাজবে? সকাল 10টা, তাহলে এ স্থানের স্থানীয় সময় কত? সেম ভাবে যখন এইরকম ম্যাথ আসবে তখন আমাদের আগে দেখতে হবে এ স্থান পূর্ব পাশে আছে না বি স্থান পূর্ব পাশে আছে। এটা তোমরা খাতায় ছোট্ট একটা নোট করতে পারো। এর জন্য একটা মূল মধ্যরেখা নিতে পারো, যেখান থেকে এইদিকে কি যাবে, এইদিকে হচ্ছে পশ্চিম দ্রাঘিমা আর নিচের দিকে পূর্ব দ্রাঘিমা। তাহলে এ এবং বি এর অবস্থান কোথায়? 80, তার মানে এটা 0 থেকে শুরু, 0 থেকে এইভাবে 80-তে আসবে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে 80, এখানে হচ্ছে এর অবস্থান। বি কোথায়? বি পূর্ব দিকে কততে আছে? বি পূর্ব দিকে 110 ডিগ্রিতে আছে। ঠিক আছে, তাহলে দেখো তো কে পূর্ব পাশে? এই নিচের সাইডটা পূর্ব, উপরের সাইডটা কি পশ্চিম। তাইলে বিটা কোথায় আছে? পূর্ব দিকে আছে। তার মানে বির সময় কি হবে? তুলনামূলকভাবে বেশি হবে, আর এর সময় তুলনামূলকভাবে কি হবে? কম। এখানে তোমার 20 সময় বলেই দেয়া আছে, তার মানে তুমি বুঝতেছো যে পশ্চিমে আছে, তার সময় স্থানীয় সময় কি হবে? তুলনামূলকভাবে কম হবে। তার মানে বীর চাইতে এর সময়টা কি হবে? কম হবে। তার মানে এখানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ আমরা কিভাবে করব দেখি, প্রসেস দেখি। তাইলে এ ও বি এর দ্রাঘিমার পার্থক্য 110 বিয়োগ 80 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। তুমি কি জানো 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। অতএব 30 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 গুণন 30 মিনিট, তাহলে আসে 120 মিনিট। তুমি কি জানো 120 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করা যায় তাহলে কত আসে? 2 ঘন্টা। তার মানে এ স্থান এবং বি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হবে? 2 ঘন্টা। আবার তুমি কি জানলা যে বির চাইতে এর সময়ের মান কি হবে? কম হবে। তাইলে কত ঘন্টা কম হবে? 2 ঘন্টা কম। তাহলে আমরা এখন লিখতে পারবো যে এ স্থানের স্থানীয় সময়, এবার কি হবে? যেহেতু এ স্থান পশ্চিমে আছে তাইলে কি হবে? বিয়োগ। তার মানে 10 বিয়োগ 2 ঘন্টা। তার মানে কয়টা বাজবে? 8টা বাজবে। সেটা যদি সামনে বলা থাকতো সকাল 8টা, তাইলে সকাল 8টা। আর যদি সন্ধ্যা বলা থাকতো তাইলে সন্ধ্যা, মানে রাত রাত 8টা, এরকম বিষয়টা। তাহলে আশা করছি যে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও খুব দ্রুত দ্রুত তোমাদের সমস্যা নিয়ে সমাধান করা, বা আমি কমেন্টের রিপ্লাই আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটিতে ভিডিওটি ভালো লাগলে তাইলে একটা লাইক দিও আর একটা সাবস্ক্রাইব করিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।